হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলতে এলাম। তো আমাদের খুব পছন্দের একজন রিভিউয়ার, আমি তো যাকে খুব রেসপেক্ট করি একজন রিভিউয়ার হিসেবে অবশ্যই, তার নাম হচ্ছে রূপম দা। এবং রূপম দার যখনই কোনো কাজ আসে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে, কারণ রূপম দার কাজ মানে এটুকু একটা ব্যাপার তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো অব্দি যে বা মানে কোনো ডাইরেক্টর যা ভাবতে পারছে না যে এই কিছু এরকম কিছু ব্যাপার নিয়ে বা জায়গাতে ধরো বাজেট আছে, তারা হয়তো ভাবতে পারছে না যে এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করা যেতে পারে বড় স্কেলে। কিন্তু সেখানে রূপম দা নিজের চ্যানেলে ইন্ডিপেন্ডেন্ট ভাবে চেষ্টা করছে এমন এমন কিছু কনসেপ্টে কাজ করার যেগুলো জাস্ট আমরা মানে কল্পনা করতে পারিনি, যেগুলো নিয়ে কিছু করা যায়। সব থেকে বড় উদাহরণ হচ্ছে পিস রেট। এবং সেটা দেখে আমার তাক লেগে গেছিলো এবং আমি তখন বলেছিলাম, এবং ওটা যে পরিমাণ ভিউজ এসছে, 50,000 মতো ভিউজ এসছে, এটা যথেষ্টই ভালো। কিন্তু ওটা আমার মনে হয় আরো বেটার কিছু ডিজার্ভ করে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তো রূপমদার কাজ যখনই আসে আমি দেখি তার রিভিউ তো ভালো লাগে, সে রিভিউতে অন্যান্য সিনেমার যে ভুল ত্রুটিগুলো মানে বলে, সেগুলো কিন্তু সে নিজের ক্ষেত্রে সেই ভুল ত্রুটিগুলো যতটা পারে ঠিক করার চেষ্টা করে, এবং তার কাজ মানেই কালারের কাজ দুর্দান্ত হয়, যেটা আমরা পিস রেটের সময় দেখেছিলাম। তো আজকে উন্মেষ দার জন্মদিন, তোমরা সবাই চেনো বাঁকুড়া মিম শর্টের যে উন্মেষ দা। তো তার আজকে জন্মদিন। তো উন্মেষ দার সঙ্গে কিন্তু রূপম দার নতুন একটা মানে সিনেমার কাজ করছে, যদিও সেটার নাম এখনো আমরা জানতে পারিনি কেউই, ওটা পুরোপুরি আনটাইটেলড রাখা হয়েছে। খুব শীঘ্রই হয়তো অ্যানাউন্স করা হবে, খুব শীঘ্রই হয়তো এটা আনাও হবে। আমরা আগের বছর মোটামুটি পেয়েছিলাম পিস রেট, হয়তো এই বছর ওরকম টাইম করেই হয়তো এটা আনা হতে পারে। খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ হচ্ছে এবং এটা শুটিং অলরেডি কমপ্লিট হয়েছে। তো এটা বেসিক্যালি যেটুকু আমি মানে কমেন্ট ফমেন্ট পড়ে এটা ওটা করে, আমার সঙ্গে ডিটেলস কথা হয়নি রূপমদার এই ব্যাপারটা নিয়ে, যেটুকু আমি কমেন্ট ফমেন্ট চেক করলাম এই পোস্টার, সেটা থেকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে, এটা কিন্তু সুপার হিরো জনরার কাজ হতে চলেছে। জাস্ট ভেবে দেখো তোমরা, রূপমদা নিজের চেষ্টাতে একটা সুপার হিরো জনরার কাজ করছে, এবং সেটারই আছে বিভিন্ন রকম লুক সামনে এসেছে, আমি তো থাম্বনেলে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, এবং এক কথায় দারুণ লাগছে। উন্মেষ দাকে শুধু আমরা কমেডিয়ান হিসেবে দেখে এসেছি, কিন্তু তাকে দিয়েও যে এই ধরনের কিছু একটা ভাবা যেতে পারে, এরকম সিরিয়াস টাইপের একটা রোল যেখানে একটা সুপার হিরো জনরার কাজ হচ্ছে, তো সেটা দেখেও ভালো লাগছে। এবং কোথাও কি এই কাজটা কিন্তু অন্য রকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমি বিভিন্ন যে স্টিল ফটোগুলো দেখছিলাম, যেরকম ধরনের লুক ক্রিয়েট করা হয়েছে, যেরকম ধরনের জিনিসপত্র দেখানো হচ্ছে, সেটা কিন্তু আপনি কোনো কিছুর সঙ্গে মিল পাবেন না, যেটা সব থেকে পজিটিভ দিক। একটা নিজস্বতা রাখার চেষ্টা করেছে, এবং এটা রূপমদা বারবার করে, আপনি কোনো কাজের সঙ্গে কোনো কিছুর মিল পাবেন না, নিজস্ব ভিশনে নিজস্ব কিছু করার চেষ্টা করে। তো আমার তো মনে হয় রূপমদাকে অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির আমার তো মনে হয় ভাবা উচিত রূপমদাকে নিয়ে, কারণ রূপমদার মধ্যে কিন্তু অনেক বিরাট বিরাট কিছু ভাবনা চিন্তা রয়েছে, যেটা আমাদের এখানে হয়তো অনেকেরই নেই, তারা হয়তো বিরাট বড় বড় পরিচালক। তো এরা ভাবনা চিন্তা দেখে ভালো লাগে যে তার সে একটা বারবার অন্যরকম কনসেপ্টে কাজ করছে, এবং লুকগুলো দারুণ দেওয়া হয়েছে উন্মেষদাকে। আমরা দেখতে পাচ্ছি রক্তাক্ত অবস্থায় বসে রয়েছে একটা লুক রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা এখান থেকে গ্লাস পরা একটা লুক রয়েছে, যেটা আরো অনেক রকমের লুক, কস্টিউমটা খুব ভালো দেওয়া হয়েছে। তো সব মিলে কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়, এখনো তো অফিসিয়াল ভাবে কিছু মানে কবে কি আসবে বা নাম ধাম কিছুই তো দেওয়া হয়নি, এবং উন্মেষদের জন্মদিনে আমার চ্যানেলের তরফ থেকে রইল অনেক ভালোবাসা শুভেচ্ছা। আশা করছি এই কাজটা খুব ভালো হবে, এবং রূপম দা মানে আমার কাছে একটা বিশ্বাস রয়েছে যে হ্যাঁ এই কাজটা কিছু একটা হতে পারে। তো দেখা যাক ফাইনালি একটা টিজার ট্রেলার সবকিছু কবে আসে। আশা করছি আবার একটা ভালো কাজ আমরা পাবো, কারণ রূপমদার টিমেও যারা কাজ করে তারাও মানে বেটার কিছু করার চেষ্টা করে বারবার, রূপমদা তো করেই। রূপমদার টিমটাও খুব ভালো, যারা এডিটিং বা পোস্টার ফোস্টার মেকিং এর যারা কাজ করে, তাদের মধ্যে বিরাট ট্যালেন্ট রয়েছে, সেটা আমি পিস রেটের সময় বুঝতে পেরেছিলাম। তো আশা করছি সেই ট্যালেন্টের বহিঃপ্রকাশটা আমরা এই কাজটার মধ্যে আবার পেতে চলেছি। তো দেখা যাক ফাইনালি কি হতে পারে এটা। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যেহেতু আমরা একই কমিউনিটির অংশ, আমার মনে হয় প্রত্যেকেরই একে অপরের পাশে থাকা উচিত, এবং যেহেতু আমাদের মধ্যে থেকে একজন ফিল্ম রিভার থেকে আস্তে আস্তে এত ভালো কাজ করার চেষ্টা করছে, তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। তার কাছ থেকে আমার তরফ থেকে যতটা পারা যায় সাপোর্ট অবশ্যই করবো। তবে হ্যাঁ, দেখে যেরকম লাগবে সেরকম বলবো, সেটা রূপম দা আমাকে বারবার বলে যে তোর দেখে যেমন লাগছে তেমনই বলবি। তো সেই হিসেবে এই কাজটা নিয়ে অনেক ভালোবাসা রইলো। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মত কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, নমস্কার, টেক কেয়ার।